আবারও আসতে হলো সেই মা ঠাকুরানীর পুজো দিতে। তাই বেশি দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা শ্রীরামপুরের উদ্দেশ্যে। শ্রীরামপুর পেরিয়ে আমরা একদম লিকাশির উপর দিয়ে যাব। যেহেতু মা ঠাকুরানীর পুজো, তার জন্য এই দোকান থেকে কিছু ফলমূল এবং প্রসাদ নিয়ে নিলাম। আর জীবনে প্রথমবার এইরকম একটা ফল দেখতে পেলাম, যেটা তোমরা যদি জানো কমেন্টে নিশ্চয়ই জানিও। তো ওখান থেকে পেরিয়ে আমরা সরাসরি চলে এলাম যেখানে আসার কথা সেখানেই চলে এলাম। পুরো গাড়ি পার্কিং করে সেই ঐতিহ্য রাজারামপুর যে কালী মন্দির, সেই কালী মন্দিরে কিন্তু পৌঁছে গেল। আর আজকে কিন্তু আমি একা নয়, আমার সাথে রয়েছে আমার এক দিদি। তো সেই কিন্তু এসেছে আমাকে নিয়ে এখানে তার ছোট্ট একটা মানসিক পূরণ করার। মানসিকটা কি সেটা তোমাদেরকে বলছি, কিন্তু তার আগে সেই মানসিকের জন্য কিছু উপকরণ লাগবে, সেটাই তো আজকে নিতে এসেছে এখানে। এই যে রাজারামপুর যে ঠাকুর মন্দিরটা রয়েছে, এর পেছনে একটা পাড়া রয়েছে, সেই পাড়া থেকে কিন্তু দুটো গোপাল অর্ডার দিয়েছিলাম, সেই গোপাল কিন্তু নিতে এসেছি এখন। আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটায় কিন্তু দুটো গোপাল অর্ডার দিয়েছিলাম, আর সেগুলো কিন্তু আজকেই প্রস্তুত হয়ে একদম ঠাকুর মন্দিরের ভেতরে যাবে। তাই আমরা সরাসরি একদম নিতে চলে ওখান থেকে আমরা চলে এলাম টোকন কাউন্টারে। এখান থেকে কিন্তু টোকন সংগ্রহ করে ওপরে নিয়ে যেতে হয়, না হলে কিন্তু ঠাকুর নেবে না। আর দিদির এই মানসিক ছিল দুটো গোপাল ঠাকুর কিন্তু মায়ের কাছে দিয়ে যাবে। শুধু কিন্তু এখানে গোপাল আছে কিন্তু তা নয়, আরো বিভিন্ন রকমের ঠাকুর মূর্তি কিন্তু রয়েছে, যেমন কালী থেকে শুরু করে আরো অন্যান্য। শুধু মূর্তি রেখে গেলে চলবে না, তাদের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য কিন্তু এখানে বামন মশাই চলে এসে তাকে পূজা করে প্রতিষ্ঠা করে এখানে রেখে যেতে। চলো, এখানে কাজটা তো শেষ হয়েছে, আমার কাজটা একবার শুরু করি। তো মেন যে কারণে আমি এখানে এসেছি, মায়ের ঠাকুরানীর কাছে কিন্তু পুজো দিতে এসেছি। সেই পুজো দিতে কিন্তু এখন প্রচন্ড পরিমাণে লাখো ভিড়, প্রায় 500 কোটি লাইন পেরিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখন। আর এখানে মায়ের দর্শন করতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, এখানে পুজো দেয়। আর তাই আমরাও চলে এলাম। শুনেছি এখানকার মা নাকি খুবই জাগ্রত, তাই তো দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে, বিভিন্ন রকমের মানসিক করে যায়, পুজো দিতে আসে। ওখান থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু বারটাও কিন্তু অনেকটাই ভিড় রয়েছে। তাই বেশি দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। তো যতক্ষণ আমরা বাড়ি যাচ্ছি ততক্ষণ তোমরা আরো মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।